যখন কোন মুত্তাকি খোদাভীত লোক পৃথিবী ত্যাগ করবে, তোর মাথার উপরে সবসময় ছায়া থাকবে, আর সামনে কুলকুল করে নহর প্রবাহমান থাকবে। এটা কোরআন বলছেন। তার মাথায় সূর্যের তাপ লাগবে না, কবরে আযাব তার হবে না, কিয়ামতের মাঠে উঠবে শিখানো মাথায় ছায়া থাকবে, নহর প্রবাহমান থাকবে। এরপরে জান্নাতে যাবে। যখন জান্নাতে যাবে তার জন্য শিখানো সব রকম ছায়ার ব্যবস্থা এবং নহর কুলকুল করে বইবে। কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। যেহেতু তুমি আল্লাহর ভয়ের মতো আমলটা করে আল্লাহকে রাজি করে নিয়েছো, বিধায় তুমি এই সম্মান পেতে রয়েছো। আর ওই সম্মানের লোকটা ওই আমলের কারণে সম্মান পেতে থাকবি। ভয়ের কত মূল্য দেখেন। আমি একটা করে বলছি। প্রথম বললাম ভয় থাকলে কোরআন বুঝবে, যার ভয় নাই সে কোরআন বুঝবে না। দ্বিতীয় বললাম ভীতু লোক সবসময় ফল ফ্রুট এবং ভালো খাবার পান পাত্র এই অবস্থায় সে জান্নাত আগমন করবে, কোরআন বলছে। জি, আর কি বলছেন আল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যে আল্লাহকে দেখলো না, আল্লাহকে দেখলো না, জাহান্নামও দেখেনি, জান্নাতও দেখেনি, অতএব আল্লাহকে না দেখে যে ব্যক্তি আল্লাহর ভয় করবে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, তারা তাদের প্রভুর ব্যাপারে ভয় করবে, তারা তাদের প্রভুকে ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে। রাব্বাহুম লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, এদের জন্য রয়েছে ক্ষমা এবং এদের জন্য রয়েছে সব থেকে বড় প্রতিদান। এমন দান দেবেন আল্লাহ এই ভীতুদেরকে যে এরা সব থেকে বড় প্রাইজ আল্লাহর কাছে পাবি। আমি মূল্যটা বলে যাচ্ছি, লাভটা বলে যাচ্ছি। আর দুটো লাভ বলবো, যে তারপর আয়াতে চলে যাব। জি, আর দুটো লাভ বলবো। নামাজ পড়তে গেলে ভয় দরকার। খুশু 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 মানে ভয়, খুশু মানে ধরো। ভয়কে ধরে নামাজ পড়ো, ভীত সন্ত্রস্ত অবস্থায় নামাজ পড়ো, চোখের পানিতে নামাজ পড়ো। ভীতুকে আল্লাহ এত ভালোবাসেন। সাহাবীর নাম আলকামা বিন হারিস। সাহাবীরা রাসূলের বিখ্যাত সাহাবী। এই সাহাবীরা একদিন তার বংশের কয়েকটি লোককে নিয়ে রসুলের মুলাকাতে গেছেন। রসুলের মুলাকাতে গিয়ে বিশ্ব নবীর কাছে কি বলছেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিয়ে বললেন, তোমরা কে? আলকামা বিন হারিস বলছেন, আমরা হলাম মুমিন। মুমিন আপনাদের আবার কারো কারো টাইটেল আছে, উভাত হচ্ছে যে আমার লেগে বলছেন,
জি না। কদিন আগে ফেসবুকে একটা বায়ান শুনছিলাম যে এক বক্তা বক্তব্য রাখছে আর ওই গ্রামে একটা লোকের নাম ইসলাম। জি ইসলাম। তো ইসলাম এই কেবল প্যান্ডেলের ওখানে ঢুকছে আর বক্তার মুখ থেকে বের হচ্ছে ইসলাম এখন পেছিয়ে আছে।